হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম একটা সুন্দর একদম সুস্বাদু রেসিপি নিয়ে। এটা হচ্ছে পটেটো চিলি। এটা বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, সবাই খেতে ভালোবাসে। আমি আলুটাকে বয়েল করার জন্য প্রথমে কড়াইতে জল বসিয়েছি। জলটা কিন্তু বেশ করে ফুটেছে। ফুটার পরে আমি আলুটাকে দিলাম। লবণ আর ভিনিগারটা অবশ্যই দিবেন। দেওয়ার পরে দেখুন আলুটাকে আমি কিভাবে কেটেছি আর প্লাস কেমন করে নামালাম। বেশি সিদ্ধ করবেন না, এমনভাবে নামাবেন, কারণ এগুলো দুবার করে ফ্রাই হবে। তার জন্য নামিয়ে আমি একদম ঝুড়ির মধ্যে জল ঢেলে গরম জলটা ঢেলে ওকে শুকিয়ে ভালো করে জল নিগড়ে ভালো করে শুকিয়েছি। তবে রোদে দিবেন না, ফ্যানে দিবেন। শুকিয়ে টুকিয়ে যখন জল গায়ে না থাকে আলু গায়ে, সেইভাবে কিন্তু শুকনো করবেন। এবার আমি জায়গাটা ছোট নিয়েছি, তার জন্য আমার সমস্যা হচ্ছিলো। আপনারা বড় জায়গা নেবেন। বড় জায়গা নিয়ে এবার এখানে আলুর মধ্যে আমি আর লবণ দিবেন না, লবণ দেওয়া আছে জলে। এখানে লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি আমি। আর কর্নফ্লাওয়ার যদি 2 চামচ বা 3 চামচ নেন, সেখানে কিন্তু 1 চামচ ময়দা দিবেন বা 1.5 চামচ ময়দা দিবেন। এইভাবে কিন্তু ব্যালেন্স করে এখানে দিবেন যতটা লাগবে। দিয়ে করে ভালো করে কোট করবেন যাতে আলুর গায়ে লেগে থাকে। এইভাবে যখন লেগে থাকে আলু গায়ে, ততক্ষণ আমি একটা কড়াইতে তেল বসিয়েছি। তেলটা কিন্তু হাই হিটে গরম করেছি, কারণ আলু আমার সিদ্ধ আছে প্রায়। আর বেশি লোতে দিলে আলু ঘেঁটে যাবে। এখানে আমি ফ্রাই করে নিচ্ছি। এবার বেশি নাড়াচাড়া করবো না, দাঁড়ান একটু পরে নাড়াচাড়া করতে হবে, কারণ আলুটা তো বয়েল আছে। বেশি করলে আবার ভেঙে টেঙে যাবে। আর চেষ্টা করবেন হাত দিয়ে মাখাতে না, চামচ দিয়ে মাখাতে। আমার ভুল হয়ে গেছে, হাত দিয়ে দাঁড়িয়ে মাখিয়ে ফেলেছিলাম আমি, ওই জন্য কিছু আলু ভেঙে গেছে। চামচ দিয়ে আস্তে আস্তে করে বড় জায়গা নিয়ে মাখাবেন, দেখবে ভালো পুরো গোটা গোটা আলু থাকবে। এভাবে কিন্তু ভেজে আমি তুলে নেব। এবার ব্যাস আমি তুলে নিয়েছি। এবার চলে যাই মূল উপকরণে। চলুন, কড়াইতে আমি তেল বসিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন থেতো করে আমি দিলাম। থেতো করে দিয়ে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম, আমি দেখতে পাচ্ছেন কেমন করে পেঁয়াজ ক্যাপসিকাম কেটেছি, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটু লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা ভালো আসে। আর বেশিক্ষণ কিন্তু নাড়বেন না। আমি এর মধ্যে সস দিলাম, 2 রকমের সস দিয়েছি। আমি দিয়েছি টমেটো সস আর সয়া সস। আর অবশ্যই টমেটো সসের মধ্যে আমি একটু কালারের জন্য তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে ভালো করে ফিটিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখানে দিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কত ভালো এসেছে। আর চিলি সস থাকলে অবশ্যই দিবেন, নাহলে লঙ্কা দিয়ে দেবেন। আমার লঙ্কাটা ভালো লাগে না বলে আমি দিইনি বেশি। আর এখানে আমি কি করলাম না, গোলমরিচ দিয়েছি আর চিনি আর লবণটা একটু দেখে শুনে দিয়ে দেবেন। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এবার ততক্ষণে যেটা ফুটতে থাক, ততক্ষণে আমি কড়াইতে যে তেলটা ছিল আলু ভাজা তেলটা, ওটা কিন্তু ঠান্ডা করবেন না, ওটা থাকবে। সেখানে আমি আলুটাকে দিয়ে আর একবার ফ্রাই করে নিচ্ছি। ততক্ষণে ফ্রাই হোক। আমি এখানে একটু তিল দিয়ে নাড়িয়ে দিলাম। এটাকে অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন। ব্যাস এভাবে থাকবে। আমি সে পাশে আলুর কাছে চলে যাচ্ছি। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। তুলে করে সোজা কিন্তু আমি ওখানেই দিয়ে দেবো। এই যে এখানে আমি আলুটাকে আমি দিয়ে দিলাম। এখানটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে, আর অবশ্যই ঠান্ডা জলে কর্নফ্লাওয়ারটা কিন্তু ঘেঁটে নেবেন। আমার অল্প বলে আমি মাত্র 1 চামচ নিয়েছি, আপনাদের বেশি থাকলে একটু বেশি নেবেন। ঠান্ডা জলে ঘুঁটিয়ে করে এখানে কিন্তু দিবেন। আর আমি ধনেপাতা দিয়েছি আর ওই কর্নফ্লাওয়ারটা ঘুঁটে দিয়েছি, তার জন্য আমার এতটা সুন্দর দেখতে হয়েছে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কালারটা সুন্দর এসেছে। আর এত খেতে দারুণ হয়েছিল। বাবারে বাবা, আমার ছেলেটা তো মাথা খারাপ করে ফেললো। খুব ভালো হয় খেতে, সবাই খেতে পছন্দ করে। এবার বানিয়ে দেখবেন, দেখুন কতটা দেখতে ভালো হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কে কোথা থেকে দেখছেন একটু বলবেন।